আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব ক্লাস 5 এর মান নির্ণয় অঙ্ক কিভাবে করে। অঙ্কটি আমি সাজিয়ে নিয়েছি, মান নির্ণয় অঙ্ক করো ক্লাস 5। আমরা যে কোনো সংখ্যার ধরুন উপরে 8, নিচে 4, আমরা এটাকে কি বলে 8/4। এই ভগ্নাংশটি হচ্ছে 8/4। ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলা হয় লব আর নিচেরটিকে বলা হয় হর। আমরা এখানে লিখে নিয়েছি উপরেরটি লব আর নিচেরটি হর। এই ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি 8/4 প্লাস 2/14। এই মান নির্ণয় অঙ্কটি কিভাবে করব? প্রথমে আমরা যখন হরগুলি একই থাকবে, হর সংখ্যা যদি একই হয়, এখানে 14 আছে এখানেও 14, তাহলে কি করব? দুটো 14-র মধ্যে একটি 14 আমরা লিখে নেব। এরপর সহজ, উপরে আমার আছে 8, তাই আমি উপরে 8 লিখবো। এখানে প্লাস প্লাস, এখানে 2 আছে 2 লিখবো, সমান সমান। দেখো এখানে হরে আছে 14, তাই আমি হরে 14 লিখলাম। উপরে আছে 8 প্লাস 2, তাহলে 8 আর 2 যোগ করলে হচ্ছে 10। এবার ভগ্নাংশটি জোড় সংখ্যা দুটোই, তাহলে আমরা কি করব? এই দুটি কাটাকুটি যাবে। আমরা 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 2 এর ঘরে নামটা যদি কাটি, এখানে হবে 5 দোকানে 10, আর এখানে হবে 7 দোকানে 14। এখানে হচ্ছে 5 দোকানে 10 আর এখানে 7 দোকানে 14। কাটাকুটি অনেকে জানে না, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, এটা ছোট করলাম। এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, তাহলে উত্তর পেলাম কত? 5/7। এখানেই অ্যান্সার। কাটাকুটি আমরা অনেকে জানি না। কাটাকুটি হচ্ছে, এখানে ধরুন এখানে 10কে আমরা কাটবো, যে সংখ্যাটার নামটা করে যে সংখ্যার দ্বারা বিভাজ্য করব, ঠিক তেমনি নিচেরটাকেও সেই সংখ্যার দ্বারা বিভাজ্য করতে হবে, তবেই কাটাকুটি যায়। তাহলে আমরা বিভাজ্য করে দেখি। 2 এর ঘরে নামটা দিয়ে আমরা যদি 10কে ভাগ করি, তাহলে এই 10কে ভাগ করলে উত্তর পাচ্ছি 2 × 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 5 দোকানে 10 মিলে গেল। তাহলে আমরা পেলাম 5। এটাকেও দেখি 14কেও সেম 2 দিয়ে, 2 × 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14। 7 ঘরে 14 হচ্ছে, তাহলে 7 দোকানে 14 মিলে গেল। তাহলে 2 দ্বারা 14 বিভাজ্য এবং 2 দ্বারা 10 বিভাজ্য, তাই আমরা কাটতে পারলাম। তাই আমরা 10কে কেটে 5 লিখেছি এবং 14 কেটে 7 হয়েছে, তাই 7 লিখেছি। সরি, বুঝতে পারলাম। ক্লাস 5 এ এই নিয়মটা আছে, কিন্তু আমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেখি, এই অন্যান্য ক্লাসে 6, 7 আছে, এই হরগুলি সাধারণত এই হরগুলি বিভিন্ন আলাদা আলাদা সংখ্যা হয়ে থাকে। হরগুলি আলাদা আলাদা সংখ্যা হলে প্রত্যেকটা আমরা লসাগু করব। এটা অন্য নিয়মে বলছি আরেকটি। আমরা যদি লসাগু করি, এটাকে লসাগু করে যেটা উত্তর বার হবে সেটা আমরা নিচে লিখব। এবার সেই যে সংখ্যাটি বার হবে সেটার সঙ্গে এই নিচের হরের সঙ্গে আমরা ভাগ করব। ভাগ করার পরে যে উত্তরটি বার হবে সেটার সঙ্গে উপরে গুণ করব, তারপরে উপরে বসবো। সিম্পল যদি আমরা দেখাই, এখানে হরগুলি যদি আমরা লসাগু করি, তাহলে 14,
14, তাহলে কত দিয়ে যাবে এটি? জোড় সংখ্যা যেহেতু 2 দিয়ে লসাগুটি যাবে, তাহলে লসাগুটি 2 দিয়ে গেলে 2 1 2 2 4 3 6 4 2 8 5 2 10 6 2 12 7 2 14, এই 7 2 14। এবার কত দিয়ে যাবে? 7, 7 1 7, 7 1 7। তাহলে এখানে 7 2 14, 14 1 14, 14 1 14, লসাগু পেলাম। আমরা যদি লিখি 2 × 7 × 1, 2 7 1 1 গুণ, তাহলে 7 2 14, 14 1 14, 14 1 14, লসাগু হলো 14, তাই আমরা 14 লিখেছি এখানে। এবার এই 14 কে 14 দিয়ে ভাগ করতে হবে। এই হরটির সঙ্গে এই হরের সঙ্গে ভাগ করতে হবে, তাহলে 14 কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয় 14 কে 14, তাহলে এখানে উত্তর পেলাম 1। এবার এই 1 এর সঙ্গে 8 এর গুণ হয়, তাহলে এটার সঙ্গে হরের সঙ্গে হরে ভাগ করে 1 পেলাম, সেই ভাগটার সঙ্গে আবার উপরে লবের সাথে গুণ হবে, তাহলে এই 1 এর সাথে এখানে এই 1 এর সাথে 8 এর সাথে গুণ করলে হচ্ছে 8 কে 8, তাই আমি 8 লিখেছি, মাঝখানে প্লাস প্লাস। এবার 14 কে এই 14 দ্বারা ভাগ করলে কি হয়? 14 কে 14 সেম আসবে 1, তাহলে আমরা 1 এর সঙ্গে 2 কে গুণ করি, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে হয় 2 1 কে 2, 2 হয়েছে। 8 আর 2 10 উপরে, আর নিচে 14 14। এবার কাটাই, আরেকবার বোঝাচ্ছি। এখানে মানের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা দাগ দিয়ে দেবো, নিচের হরগুলিকে আমরা লসাগু করব, লসাগু করে যেটি উত্তর বার হবে সেটা নিচে লিখে দেবো। এখানে 14 14 লসাগু 14 হয়েছে। এবার এই হরটার সঙ্গে লসাগু যেটা বার হলো, এই হরের সঙ্গে আমার প্রশ্নে হরের ভাগ করতে হবে। ভাগ করার পরে 14 কে 14 দিয়ে ভাগ করলে হয় 1, সেই 1 এর সঙ্গে 8 এ গুণ করতে হবে, তাহলে 8 এর সঙ্গে আমরা লবের সাথে গুণ করলে পাই 8 কে 8। সেম এই হরের সাথে এই হরের সঙ্গে ভাগ হবে, 14 সঙ্গে 14 ভাগ করলে হয় 1, 1 এর সাথে উপরে লবের সাথে গুণ হবে, তাহলে 1 ছিল, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 1 কে 2, বুঝে গেল? তাহলে 8 আর নিচে হর 14 আর 8 আর 2 10। এবার আমরা এমন একটি সংখ্যা দিয়ে কাটবো, যেহেতু দুটি জোড় বা যৌগিক, তাই এমন একটি সংখ্যা দিয়ে, দুটি জোড় সংখ্যা এমন একটি সংখ্যা দিয়ে কাটবো যেটি দুটি বিভাজ্য। আমরা এখানে 2 এর ঘরে নামতা দিয়ে কেটেছি, 5 2 10 এবং 7 2 14। এর আগে বুঝেছি ভাগে কিভাবে কাটতে হয়, এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে উত্তর হলো আমার 5/। প্রত্যেকটা অঙ্ক এরকম করলে বুঝতে পারবো, অসুবিধা হলে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো।